নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অরুণোদয়ের হিতাধিকারীরা যারা আছেন, ওনারা গতকালকে থেকে ওনারা অপেক্ষা করে আছেন। সেই মহিলারা যারা অরুণোদয় পান, ওনাদের জন্য সুখবর যে 12 তারিখে সকালবেলা ওনাদের অ্যাকাউন্টে অরুণোদয়ের টাকা ঢুকবে। 12ই ডিসেম্বরে সকাল সকাল যারা অরুণোদয় পেতেন ওনাদের টাকা ঢুকবে। 10 তারিখে দেওয়ার কথা ছিল, সেটা 10 তারিখের পরিবর্তে 12 তারিখে করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন, শীঘ্রই প্রতিটা সমষ্টিতে আরও নতুন অরুণোদয়ের নাম নেওয়া হবে। শীঘ্রই সেটাও ঘোষণা করা হবে বলে সেটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। আগামী 22 ডিসেম্বরে স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিভাগের যে সকল সফল প্রার্থী যারা আছেন তাদের নিয়োগপত্র বিতরণ করা হবে 22 তারিখে। তার সঙ্গে সঙ্গে এডিআরইয়ের যে নিয়োগ প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তার তারিখও শীঘ্রই মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করবেন। ইন্ডিগোর তরফ থেকে ঘোষণা চলে আসে, বৃহত্তর একটি ঘোষণা। কয়েকদিন ধরে বিগত 3, 4, 5 ডিসেম্বর যে কন্ডিশনটা হয়েছিল, ইন্ডিগোর বিভিন্ন বিমান যে বাতিল হয়েছিল, সেই সকল যাত্রীদের জন্য ইন্ডিগোর তরফ থেকে 10,000 টাকার একটা ভাউচার ওনারা দেবেন বলে ঘোষণা করেছেন। সেই 10,000 টাকার ভাউচার ওনারা 12 মাসের ভিতরে যে কোনো সময় ওনারা সেই 10,000 টাকার ভাউচার দিয়ে ওনারা টিকিট করতে পারবেন বলে সেটা জানিয়ে দিয়েছে। মানে ইন্ডিগোর প্যাসেঞ্জার্সদের জন্য 10,000 টাকার ভাউচার দেবে ইন্ডিগো। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল মহোদয়কে শিক্ষা বিভাগের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। সিরাজুল আম্বিয়া, উনি সেই স্কুলের একজন শিক্ষিকার উপর নির্যাতনের একটা অভিযোগ উত্থাপন হয়েছিল। সেই শিক্ষিকা উনি থানায় গিয়ে এফআইআর দায়ের করেছিলেন। তারপরে উনাকে সেই নিয়ে যাওয়া হয়েছিল। অবশেষে জানা গেছে যে শিক্ষা বিভাগের তরফ থেকে উনাকে সাসপেন্ড করা হয়েছে। আসামের 22 জন শ্রমিকের প্রাণ চলে গেছে দর্শকবৃন্দ, ভয়ঙ্কর একটা দুর্ঘটনার কারণে। অরুণাচল প্রদেশের হাইউলিয়াং এবং সেই সাগলাগাম রোডে একটি ট্রাক 1000 ফুট নিচে পড়ে। সেই ট্রাকে ছিল প্রায় 25 জনের মতো শ্রমিক। সেই শ্রমিক সহ সেই ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে সেই পাহাড় থেকে নিচে 1000 ফুট নিচে পড়ে যায় এবং সমস্ত যে ট্রাকটা সেটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। দর্শকবৃন্দ, জানা গেছে 21 জনের মরদেহ পাওয়া গেছে এবং বাকি যারা আছেন তাদের এখনও খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তাদেরকে খোঁজখবর করার অভিযান চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন সেই ঘটনার জন্য। সবাই শ্রমিক, সবাই পরিবারের একমাত্র উপার্জনকারী বলে সেটা জানা গেছে। আপনাদের বৈবাহিক জীবনে কি এখনও সন্তান হচ্ছে না এবং চিন্তা করছেন কি হবে, তাহলে আপনাদের জন্য একটা সুখবর। ইনফার্টিলিটি এবং আইভিএফ স্ক্রিনিং সেন্টার এখন শিলচরে। গুয়াহাটি থেকে উত্তর পূর্বের সর্বপ্রথম ও বিখ্যাত আইভিএফ সেন্টার IHR গোয়েঙ্কা নার্সিং হোমের এখন আপনাদের শিলচর শহরে 50,000-এর বেশি সফল ডেলিভারি, 30,000-এরও বেশি আইভিএফ কেস, 50% অধিক সফলতার হার ও সাথে 40 বছরের এক বিশাল অভিজ্ঞতার ভরসা নিয়ে IHR এখন শিলচর শহরে। আপনার মাতৃত্বের স্বপ্ন এখন হাতের নাগালে। 12 ডিসেম্বর সেখানে একটা ওপিডি হতে চলেছে। আপনারা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাতে পারেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9957357278, 9101293181। স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে আজই আপনারা যোগাযোগ করে নিন। আজকে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে সাইকেলটা। ক্লাস 9-এর যে সকল ছাত্রছাত্রীরা আছেন, আসামে মোট 3,10,031 জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে সেই বাইসাইকেল। ডিব্রুগড়ে আয়োজিত অনুষ্ঠানে 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সাইকেল বিতরণ করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের চাকরি, ক্লিনিক্যাল স্টাফ নেওয়া হচ্ছে। কনসালটেন্ট ইন মেডিকেল অঙ্কোলজি, সেই রেডিয়েশন অঙ্কোলজি উইথ রিলিভেন্ট কোয়ালিফিকেশন, মেডিকেল অফিসার, জুনিয়র রেসিডেন্টস, MBBS উইথ হসপিটাল এক্সপিরিয়েন্স তারা আবেদন করতে পারবেন। সায়েন্টিফিক অফিসার অ্যান্ড টেকনোলজিস্ট,
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, সেই রেডিয়েশন সেফটি অফিসার, তারপরে রেডিয়েশন অঙ্কোলজি, মেডিকেল সাইসিসিস্ট, রেডিওথেরাপি, তারপরে টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, সিএসএসডি ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান, সেই ইমেজিং টেকনিশিয়ান, এমআরডি, এইগুলো স্টাফ নেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে স্পেশালাইজড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ নেওয়া হচ্ছে, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপরে লিড ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, তারপরে টিম মেম্বার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস টিম মেম্বার, প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর, এইচআর অ্যান্ড অ্যাডমিন, বিল্ডিং ম্যানেজার, ফ্যাসিলিটি অ্যান্ড মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এইগুলো নেওয়া হচ্ছে। নার্সিং স্টাফেও নেওয়া হচ্ছে বিএসসি জিএনএম নার্স, নার্সিং হেড, প্রিফারেবলি উইথ 7 বছরের যাদের এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে তারা আবেদন করতে পারবে। 15 ডিসেম্বরের আগে আবেদন করতে পারবে। আপনারা কি করবেন, www.assamcancercarefoundation.org এই ওয়েবসাইটে গেলে আপনারা সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখবেন, সেখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। কাছাড় পুলিশ দুটা জায়গাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 3 জন, একজন মহিলা ও 2 জন পুরুষ সহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করে। জানা গেছে কাঞ্চনপুর অঞ্চল থেকে 73.6 গ্রাম হিরোইন এবং শিলচর অঞ্চল থেকে 2.28 গ্রাম হিরোইন জব্দ করে তার মধ্যে 2 জন পুরুষ ও 1 জন মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ভুয়া ডিগ্রি সার্টিফিকেটের বৃহত্তর র্যাকেট ধরা পড়ল কেরল রাজ্যে। 1 লাখের অধিক ভুয়া সার্টিফিকেট, যেগুলো 22টা ইউনিভার্সিটির সঙ্গে জড়িত, এবং সার্টিফিকেট সিল সহ মোট 11 জনকে গ্রেফতার করেছে কেরালা পুলিশ। সিল মানে ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে বিভিন্ন ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির নামে। এরকম র্যাকেট চালানো 11 জন লোককে গ্রেফতার করেছে। আরও তদন্ত চলছে। মানে বিরাট বড় একটা র্যাকেট। 1 লক্ষের অধিক সার্টিফিকেট দর্শকবৃন্দ এরকম ভুয়া, যেগুলো টাকা দিয়ে সেই ডিগ্রি সার্টিফিকেট বিক্রি করা হয়। গুয়াহাটির ব্রহ্মপুত্রতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 5 জন যুবক। সেই যুবকগুলোকে এখনও পাওয়া যায়নি। উপেশ কুমার, প্রতাপ রৌনক, সাধক, অভিজিৎ অ্যান্ড সাগর গৌতম, তাদেরকে এখনও খোঁজাখুঁজি চলছে। জুবিন গার্গের মৃত্যুর যে চার্জশিট সেটা আগামীকাল মানে 12ই ডিসেম্বর জমা করা হবে কোর্টে। সেটা মুখ্যমন্ত্রী অলরেডি সেটা জানিয়ে দিয়েছিলেন। বহু মানুষ অপেক্ষায় ছিলেন যে জুবিন গার্গের সেই চার্জশিটটা কখন জমা হবে বলে। কাছাড় জেলার যুব কংগ্রেস সভাপতি পদে মনোনীত হয়েছেন জন্মজয় চৌধুরী। বিগত 3 বছর কাছাড় জেলার NSUI এর সভাপতির দায়িত্ব পালন করে এসেছিলেন উনি। গুয়াহাটির সোহম এম্পোরিয়া, যেটা SBIর যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যে আগুনটা, সেই আগুনটা 36 ঘন্টা ধরে জ্বলছে, এখনও সেটা নিভানো যায়নি। অনবরত দমকল বাহিনীরা সেখানে সেই আগুনটা নিভানোর কাজ করে যাচ্ছে, কিন্তু হয়তো সেখানে ফাইল অতিরিক্ত ছিল, সেজন্য সেই আগুনটা এখন পর্যন্ত সম্পূর্ণ নিভানো যায়নি। এখনও সেই জল মারা চলছে ফায়ার ব্রিগেড কর্মীদের। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি ছাত্র সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বানান ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।